2025 সালের প্রথম দিন আল্লাহর কোরআন বুকে নিয়ে আমি আপনাদেরকে বলে দিতে চাই, গণতন্ত্রের মাধ্যমে শান্তি আসবে না, সমাজতন্ত্রের মাধ্যমেও শান্তি আসবে না। শান্তি আসবে খিলাফতের মাধ্যমে, শান্তি আসবে শরিয়াতের মাধ্যমে, শান্তি আসবে ইমারতের মাধ্যমে। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম হোক, বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হোক। এটা কি আপনি চান? এটা কি আপনি চান? সবাই কি চান? তবে চায় না এমন কিছু মানুষও আছে না নাই? আছে না নাই? কারা চায় না আমি তাদের নাম বলি, আপনারা জবাব দিবেন। বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হোক তারাই চায় না যারা চোর। বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হোক তারাই চায় না যারা হত্যাকারী। বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হোক তারাই চায় না যারা ধর্ষণকারী। আগামীর বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, সর্বত্র ইসলামের আলো ছড়িয়ে যাক। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহরে দেখান। শারআ লাকুম মিনাদ-দীন, দ্বীনের ওই বিষয় আমি তোমাদের জন্য চূড়ান্ত করে দিয়েছি। মা ওয়াসসা বিহি নূহা, যে বিষয়ের আদেশ তোমাদের পূর্বে নূহ আলাইহিস সালামকে আমি আল্লাহ করেছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও নবী যে বিষয় আমি আপনার প্রতি ওহী নাযিল করলাম। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং একই বিষয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালামকেও আদেশ করেছিলাম। ওয়া মূসা, এবং মূসাকে করেছিলাম। ওয়া ঈসা, এবং ঈসাকে করেছিলাম। এইদিকে কথা বলেন কেন আপনারা? আন আকিমুদ্দীন, আর সেই বিষয়টা হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং দিন প্রতিষ্ঠার মাঝে কোন রকম তারতম্য না করা, কোন রকম মতবিরোধ না করা। আমার ভাইরা লক্ষ্য করেন, সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীর কথা উল্লেখ করলেন। কয়জন? ঘুমাই গেছেন? যাক, ঘুমাইলে ঘুমান, অন্তত 5 জন আওয়াজ করেন। আমার ভাইরা জোরে চিৎকার দিয়ে বলেন, এই সূরার এই আয়াতের মাঝে আল্লাহ কয়জন নবীর বিষয় উল্লেখ করেছেন? আরো জোরে। এবার আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নবী কি 5 জন পাঠিয়েছেন না আরো বেশি? 10 জন, 50 জন, 1000, 1 লাখ, কয় লক্ষ? 1,24,000 বা 2,24,000 ভেবে বলা অনুচিত। কারণ দুনিয়াতে আল্লাহ কত নবী রাসূল পাঠিয়েছেন সংখ্যাটা আল্লাহ তাআলা নির্ধারিত ভাবে কাউকে জানান নাই। এজন্য ধারণাতীত ভাবে ধারণা করে কোনো কথা বলা ঠিক নয়। এজন্য আমাদের বলতে হবে আল্লাহ তাআলা দুনিয়াতে লক্ষাধিক অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, তবে সংখ্যাটা অবশ্যই লক্ষের উপরে, লক্ষের নিচে নয়। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী 1-2 জন পাঠান নাই, পাঠিয়েছেন লক্ষাধিক, লক্ষের উপরে। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 1 লক্ষ নবীর নাম বলেন নাই, 50,000 নবীর নামও বলেন নাই, 1000 নবীর নামও বলেন নাই, এমনকি 100 জন নবীর নামও বলেন নাই। আমার ভাইয়েরা, আপনাদের কাছে যদি আমি জানতে চাই, যদি জানা থাকে জবাব দিবেন, না জানা থাকলে দাবি নাই। এই যে 30 পারা কোরআন দেখছেন আমার হাতে, যদি জানা থাকে উত্তর দেন। এই 30 পারা কোরআনে আল্লাহ মোট কয়জন নবীর নাম বলেছেন? মাশাআল্লাহ, কয়জন? 25 জন। আপনার মাথায় কি কোনোদিন এই প্রশ্ন আসে নাই, কি ব্যাপার দুনিয়াতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন,
অথচ লক্ষ লক্ষ নবী রাসূলের নাম আল্লাহ বলেন নাই, বলেছেন মাত্র 25 জনের নাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন 25 জনের নাম বলেছেন, কিন্তু কোরআনুল কারীমে 25 জনের ব্যাপারে বিস্তারিত আলোচনা আল্লাহ করেন নাই। কিছু কিছু নবী আছে যাদের ব্যাপারে আলোচনা খুবই সংক্ষিপ্ত, প্রায় নাই বললেই চলে। ইলিয়াস, ইদ্রিস, খুব সংক্ষিপ্ত আলোচনা। আর বিস্তারিত আলোচনা অল্প কিছু নবীর, মূসা, ইব্রাহিম, ইউসুফ, এমন 2-3 জনের বিস্তারিত আলোচনা। তবে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন লক্ষের উপরে, কোরআনে নাম দিলেন 25 জনের, কিন্তু এই সূরার মাঝে 25 জন নবীর নাম নাই। 25 জন নবীর কথাও এই সূরায় আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ তাআলা এই সূরার মাঝে চমৎকার একটা বিষয়কে ঢেলে সাজিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরার মাঝে মূলত 5 জন নবীর বিষয়কে উল্লেখ করেছেন। জোরে কোন কয়জন? কয়জন? এবার এই 5 জনের নাম আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, একবার আমি নামগুলো বলে দেব, এরপরে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন মা ওয়াসা বিহি নূহা, 1 নাম্বার নবী নূহের নাম আল্লাহ বললেন। যেহেতু 5 জন নবীর নাম এখানে আল্লাহ বললেন, মনে রাখবেন 5 জন নবীর মধ্যে 1 নম্বরে আল্লাহ যার নাম বললেন তিনি নূহ। তিনি কোন নবী? কোন নবী? 2 নম্বরে আল্লাহ তাআলা রাসূলের নাম নেন নাই, কিন্তু রাসূলকে অ্যাড্রেস করেছেন। আওহাইনা ইলাইক, আমি আপনার প্রতি ওহী করেছি, আপনি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে 1 নাম্বার পেলাম নূহ, 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু, 3 নাম্বার ইব্রাহিম, 3 নাম্বার কে? 4 নাম্বার মূসা, 4 নাম্বার কে? 5 নাম্বার ঈসা, 5 নাম্বার কে? আমার ভাইরা 5টা নামই মনে রাখবেন এবং সিরিয়ালটাও মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে 5 জন নবীর কথা উল্লেখ করলেন। 1 নাম্বার নূহ, 2 নাম্বার মুহাম্মদ, 3 নাম্বার ইব্রাহিম, 4 নাম্বার মূসা, 5 নাম্বার ঈসা। কয়জন? কয়জন? একজন বান্দারও কি অন্তত 5টা নাম মুখস্থ হয়েছে? বলতে পারবেন? শুরু করেন। 1 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, মাশাআল্লাহ, 3 নাম্বার, আরে খাইছে রে, 4 নাম্বার নাকি ঈসা? আসলে 5 নাম্বার মেধা শক্তি তো মাশাআল্লাহ দারুণ। আমার সামনে না হয় কোরআন আছে, তাও আমার একটু সন্দেহ লাগার পর আমি দেখে নিলাম যে আসলে 4 নাম্বারে কার নামটা বলছে। আর মাশাআল্লাহ লুধিয়ানার মানুষ মুরব্বী পর্যন্ত দেখে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে বলতে পারতেছে। আল্লাহ তাআলা আপনাদের এই মেধা শক্তিকে আরো বাড়িয়ে দিক, বলেন আমিন। আমার ভাইরা 5 জন নবীর নাম আল্লাহ বললেন। এই 5 জন নবীর নাম এবার আল্লাহ বললেন, ও নবীরা, আপনাদেরকে আমি আল্লাহ তাআলা একটা আদেশ করেছিলাম, ওই আদেশটা হচ্ছে আন আকিমুদ্দিন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন, আকিমু মানে কায়েম করা, প্রতিষ্ঠা করা, আর দিন মানে হচ্ছে ধর্ম। যেই নবীর সময় যেই ধর্ম ছিল, যেই বিধিমালা ছিল, ওই নবীকে শরিয়াতের সেই বিধিমালা প্রতিষ্ঠা করা আল্লাহ কর্তৃক ফরজ ছিল। আন আকিমুদ্দিন, দিন কায়েমের বিষয়ে আল্লাহ তাআলা 5 জন নবীকে সরাসরি আদেশ করেছিলেন। এবার আপনার মাঝে প্রশ্ন হতে পারে, হুজুর, আল্লাহ তাআলা নবী যদি লক্ষ লক্ষ পাঠায়, তাইলে দিন কায়েম করা ফরজ মাত্র 5 জনের বিষয়ে বললেন কেন? বাকি লক্ষ লক্ষ নবী রাসূলের উপরে কি দিন কায়েম ফরজ ছিল না? যদি থাকে আল্লাহ বলল না কেন? আল্লাহ তো নবী রাসূল পাঠিয়েছেন লক্ষ লক্ষ, কিন্তু এই আয়াত আমাদেরকে জানাচ্ছেন দিন কায়েমের বিষয়ে আল্লাহ আদেশ করেছেন 5 জনকে। বাকিরা কোথায় গেল? আমার ভাইয়েরা লক্ষ্য করে তাকালে দেখবেন বাকিদের কথাও এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা ইনডাইরেক্টলি তুলে দিয়েছেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন,
আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াতের বিধিমালা কিন্তু শুরু করেছেন। তবে এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ নামগুলো বললেন, এই আয়াতে কারিমাতে নবীদের যেই নাম আপনারা মুখস্থ করলেন, এই নামগুলোর মাঝে সবার আগে যেই নবীর নাম, ওই নবীর নাম কি? কি নাম? আমার ভাইরা, কিন্তু নূহ আলাইহিস সালামই তো দুনিয়াতে প্রথম নবী নয়। নূহ আলাইহিস সালামের পূর্বেও জমিনে নবী ছিল কি ছিল না? বেশি না, মাত্র একজন নবী। ওই একজন নবীর পরেই এসেছিলেন নূহ নবী। একজন নবী এসেছিলেন নূহ আলাইহিস সালামের পূর্বে। কি নাম আপনারা জানেন? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। তবে আমার ভাইয়ের, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আদম আলাইহিস সালামের নাম তুলেন নাই। আল্লাহ বলেন নাই যে আমি আমার আদম আলাইহিস সালামকে শরীয়ত দিলাম, দিন প্রতিষ্ঠা করতে পারলাম, দিন প্রতিষ্ঠা করতে বললাম, জমিনে আমার দিন কায়েম করতে বললাম। এই কথা আল্লাহ বলেন নাই। তাইলে আদম নবী বাদ পড়লো কেন? আদম আলাইহিস সালাম বাদ পড়ার কারণ হচ্ছে আদম আলাইহিস সালাম মূলত শরিয়াতের নবী ছিলেন না। আদম আলাইহিস সালামের মূল কাজ হচ্ছে চাষাবাদ। এজন্য তাফসীরের পরিভাষায় আদম আলাইহিস সালামকে বলা হয় নবিয়ে জিরাঈ, চাষাবাদের নবী। আর নূহ আলাইহিস সালামকে বলা হয় নবিয়ে শরঈ, শরীয়তের নবী। আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী। তিনার সময় তার সন্তানাদিরা দুনিয়াতে যারা ছিল, তাদের মধ্যে আদম আলাইহিস সালামের মূল কাজ ছিল আল্লাহর কথা বলা, ঈমানের কথা বলা, ঈমানের পরে রুটি কিভাবে বানাতে হবে, ঘর কিভাবে বানাতে হবে, মুরগি কিভাবে জবাই করা লাগবে, মাছ কিভাবে খাওয়া লাগবে, আটা কিভাবে বানাতে হবে, ধান কিভাবে বুনতে হবে, এই চাষাবাদ, ঘর বাড়ি, এই বিষয়গুলো শিক্ষা দেওয়া ছিল আদম নবীর প্রধান কাজ। কারণ দুনিয়াতে মানুষ প্রথম এসেছে, ঘর কিভাবে বানাতে হয় সে জানে না, সাঁতার কিভাবে কাটতে হয় সে জানে না, মাছ ধরে কিভাবে খেতে হয়, মুরগি কিভাবে খেতে হয়, কোন পশু কোনভাবে হালাল হয়, এই বিষয়গুলো মানুষ জানেই না। যেই মানুষ উপার্জন করা, খাওয়া দাওয়া করা, কিভাবে কি খাওয়া লাগবে তাই জানে না, তারে যদি আপনি দিন কায়েমের কথা বলেন সে তো বুঝবেই না। এজন্য আদম আলাইহিস সালাম তার সময় যারা ছিল তাদের উপরে দিন কায়েম ফরজ ছিল না, কারণ দিন তো বুঝেই না, আগে তো বোঝা তো লাগবে। এজন্য আদম আলাইহিস সালামকে বলা হয় নবী জিরাঈ, চাষাবাদের নবী। তিনার মূল কাজ ছিল জমিনে মানুষকে ঈমান আনার পরে চাষাবাদ শেখানো, বসবাস কিভাবে করতে হবে, কিভাবে সভ্য হতে হবে, কিভাবে বাথরুম করতে হবে, বাথরুমের পরে কিভাবে পরিষ্কার হতে হবে, এই বিষয়গুলো শেখানোই ছিল তার মূল কাজ। এরপরে নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, যখন বিশ্বের মানুষ অনেক বেড়ে গেল এবং মানুষ তখন এক একজন এক এক দিকে, এক একজন এক এক মতে ভাগ হওয়া শুরু করলো, রব্বুল আলামিন তখন নবী নূহ আলাইহিস সালামকে শরীয়ত দিলেন, দিন দিলেন, এবং আল্লাহ বলে দিলেন আকিমুন দিন, এবার দিনটা কায়েম করো। তার মানে আমার ভাইয়েরা, মানুষের মধ্যে যখন মতভেদ তৈরি হয়েছে তখনই আল্লাহ দিন কায়েমের বিষয় নবীদেরকে গুরুত্ব দিয়েছেন, আদেশ করেছেন। আদম আলাইহিস সালামের সময় কোনো মতভেদ ছিল না, কারণ তিনার সময় যারা ছিল তিনি সবার বাবা। দুনিয়াতে আর মানুষই নাই, অল্প কিছু মানুষ যারা ছিল সবাই তার সন্তান। এই জন্য ওই সময়ে ওই যুগে মতভেদ হওয়ার মতো কোনো কারণ ছিল না। কিন্তু নূহ আলাইহিস সালামের সময় যখন মানুষজন নানান মতে নানান পথে হাঁটা শুরু করেছে, আল্লাহ তাআলা তখন নবী নূহকে বললেন, নূহ এবার দুনিয়ার মানুষজন শয়তানের ধোকায় পড়ে এক একজন এক এক দিকে, এক এক মতে, এক এক পথে হাঁটা শুরু করেছে। এবার তোমার কাজ হচ্ছে সব মতবাদকে মাটির নিচে পুঁতে দিয়ে আল্লাহর জমিনে আমি আল্লাহর দিনকে কায়েম করে দাও। আমার ভাইরা লক্ষ্য করেন, আজ 2025 সালের 1 জানুয়ারি, 2025 সালের 1 তারিখ আজকে। আমি আজ আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, বর্তমান পৃথিবীতে মতভেদ, মত পার্থক্য আছে না নাই? পৃথিবীর খবর আমরা জানি না, তবে বাংলাদেশের কথাই যদি ধরেন,
বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে মতভেদ, মত পার্থক্য আছে না নাই? কেউ গণতন্ত্রে বিশ্বাসী, কেউ সমাজতন্ত্রে বিশ্বাসী, কেউ খিলাফতে বিশ্বাসী, কেউ নানান তরিকায় বিশ্বাসী, কেউ বিশ্বাসী মাযহাবকে আঁকড়ে ধরার মধ্যে, কেউ বিশ্বাসী লা মাযহাবী হওয়ার মধ্যে, কেউ বিশ্বাসী পীরের কাছে যাওয়ার মধ্যে, কেউ বিশ্বাসী পীর ছাড়ার মধ্যে। নানান তরিকার নানান মতের মানুষ আছে না নাই? ভালো করে বুঝবেন, আজকের জমিনেও যদি কোনো মতভেদ না থাকতো, সবাই যদি এক মতের মানুষ হতো, তাইলে জমিনের দিন কায়েমের প্রয়োজনীয়তা হতো না। কিন্তু যেহেতু জমিনে মতভেদ বেড়ে গেছে, মত পার্থক্য বেড়ে গেছে, কেউ মনে করে শান্তি আসবে সমাজতন্ত্রের মাধ্যমে, কেউ মনে করে শান্তি আসবে গণতন্ত্রের মাধ্যমে, কেউ মনে করে শান্তি আসবে পুঁজিবাদের মাধ্যমে, কেউ মনে করে শান্তি আসবে আমেরিকাকে অনুসরণ করার মাধ্যমে, আবার কেউ মনে করে শান্তি আসবে দিল্লিকে অনুসরণ করার মাধ্যমে। এখন মতভেদ যেহেতু আমাদের মধ্যে বেড়ে গেছে, এখন শান্তি যে কোন পথে আসবে সেটা জানার জন্য জমিনে আমাদের দিন কায়েমের দরকার আছে না নাই? কারণ যে সময়ে কোনো মতভেদ ছিল না, আল্লাহ তখন শরীয়তের বিধানও দেন নাই, দিন কায়েম করতেও বলেন নাই, আদম নবীর সময়। কিন্তু নূহ আলাইহিস সালামের সময় যেহেতু মতভেদ তৈরি হয়েছিল, আল্লাহ তাআলা তখন দিন কায়েমের বিষয়ে নবীদেরকে প্রথম ওসিয়ত করলেন। এবার আমি আপনাকে পূর্বের পয়েন্টটা একটু মনে করায় দেই। আল্লাহ তাআলা নবী পাঠালেন লক্ষ লক্ষ, কিন্তু এই আয়াতে মাত্র 5 জনের কথা বললেন এই 5 জনের জন্য দিন কায়েম আমি অপরিহার্য করেছিলাম, তাইলে বাকি নবীরা গেল কই? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করলেন একেবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবী, ওই নবী নিয়ে শেষ করলেন। তাহলে আদম নবীর পরে নবী নূহ, আর দুনিয়ার শেষ নবী মুহাম্মদ। নূহ আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 নবীর কথা বলেই আল্লাহ বোঝালেন, তার মানে বাকি লক্ষ লক্ষ নবী যারা, তারা তো এই 2 নবীর মাঝখানেই এসেছে। এই প্রধান 2 নবীর 2 দিকের যেই কাজ ছিল, বাকি লক্ষ লক্ষ নবীর কাজও একই ছিল। হয়তো নাম আল্লাহ বলেন নাই, কারণ আল্লাহ যদি 1 লাখ নবীর নাম বলতে যায়, তাইলে 30 পারা কোরআন তো খালি নবীর নাম দিয়ে শেষ হয়ে যাবে। এজন্য নাম আল্লাহ বলেন নাই, শুরুর নবীর নাম আল্লাহ বললেন, শেষের নবীর নাম আল্লাহ বললেন, বাকি নবীর নামগুলো আল্লাহ বলেন নাই। এবার আমার ভাইরা লক্ষ্য করেন, 5 জন নবীর নাম আল্লাহ বললেন। 5 জন নবীর নাম আল্লাহ বললেন আন আকিমুদ্দিন। এই 5 জন নবীর প্রধান কাজ ছিল জমিনে আমার দিন কায়েম করা। আমার ভাইরা জবাব দিবেন, জমিন কার? আপনার বাপের? কথা বলেন। আমার বাবার? কোন রাজনৈতিক দলের, কোন নেতার, জামাতের আমিরের? কথা বলে না। জামাতের আমিরের জমিন, খেলাফতের আমিরের, বিএনপির চেয়ারপারসনের, আওয়ামী লীগের নেত্রীর? তাইলে জমিন কার? গোটা দুনিয়ার জমিন কার? তাইলে জমিন যদি আল্লাহর হয়, এই জমিনে আইন ও বিধানও চলা দরকার কার? আল্লাহর। জমিন যদি আপনার হয়, জমিনে আপনার বিধান চলুক, সমস্যা নাই। জমিন যদি আমার হয়, জমিনে আমার বিধান চলুক, সমস্যা নাই। কিন্তু জমিন যদি হয় আল্লাহর, তাহলে যুক্তি তো বলে জমিনে বিধানও চলা দরকার আল্লাহর। তার কারণ হচ্ছে আমার ঘর, আমার বাড়ি, আমার বউ, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরা আমার কথা মানতে বাধ্য, আপনার না। আবার আপনার ঘরে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েরা আপনার কথা মানতে বাধ্য, আমার না। আমার ঘর যেহেতু আমার আইন চলতে বাধ্য, আপনার ঘরে যেমন আপনার আইনও চলতে বাধ্য, একইভাবে জমিন যেহেতু আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতেও তো বাধ্য। আপনার ঘরের মধ্যে যদি কি আমি আইন করি, আপনার বউরে যদি আমি বলি এবার, বউ আপনার, ঘর আপনার, বাড়ি আপনার, পরে গিয়ে বললাম সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠবা, 8টার মধ্যে রান্না বান্না করবা, 9টার মধ্যে কাপড় ধুইবা। এই আইন না মানবে আপনার বউ, না মানবেন আপনি, না মানবেন আপনার ছেলে, না মানবে আপনার মেয়ে। বরং পরের বউর কাছে গিয়া কেউ যদি নিজের আইন চাপায়া দিতে চায়,
তাইলে ওই বেডার ওইখানে থাপ্পড় খাওয়ার সুযোগ আছে না নাই? বউ তো আমার, ঘর তো আমার, বেটা তুই আইন দেশ কেন? আমার বউ যদি দরকার হয় 10টায় ঘুম থেকে উঠবে, আমি চাইলে। তুমি কে? আরেকজনের বউয়ের উপরে আইন চালাতে গেলে যেমন থাপ্পড় খায়া বাহিরে বের হওয়া লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাদ দিয়া নিজের বাপের আইন চালাতে গেলেও আল্লাহর মাইর খাওয়া লাগবে। আরেকবার জবাব দেন, জমিন কার? আল্লাহর, একমাত্র আল্লাহর। তাইলে আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, আমার জমিনে তোমরা আমার দিন কায়েম করবা। আল্লাহর এই কথার সাথে আপনারা না, আপনি আল্লাহর এই কথার সাথে ব্যক্তিগতভাবে আপনি কি একমত? দ্বিমত যদি হন তাহলে আল্লাহর রাস্তে উঠে যান, আপনার জন্য আজকের ওয়াজ না। কারণ যার আকীদা পরিশুদ্ধ নাই, যার ইমানে ভেজাল, তার জন্য আর ওয়াজ কি দরকার? তার তো আগে ঈমান আনতে হবে। এজন্য আপনি যদি মনে করেন জমিন আল্লাহর, আল্লাহর বিধান কায়েম করা লাগবে, আমি এই বিষয়ে একমত, তাহলে বাকি কথাগুলো আপনি শুনে যান। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ বললেন আন-নাকিমুদ্দিন, জমিন যেহেতু আমার, এই জমিনে বিধানও চলবে আমার। তবে আমার বিধান জমিনে চলা নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার খবরদার তোমরা কোনোদিন মতভেদ করো না। কারণ আল্লাহ ভালো করেই জানে দুনিয়ার মানুষের মধ্যে মতভেদ, মত পার্থক্য আছে না নাই? বাংলাদেশিদের মধ্যে বেশি না আরো কম? খালি বেশি। মানুষ যদি হয় 20 জন, মতভেদ থাকে সেখানে 25টা, কারণ একই ব্যক্তির 2টা-3টা করে থাকে। আছে না নাই? বাংলাদেশের মতো আজব দেশ দুনিয়ার অন্য কোথাও আছে নাকি আমার জানাও নাই। কারণ এক ব্যক্তি একাই 2-3টা দলের কর্মী হইয়া বসে আছে। অবাক করা বিষয়, মাঝে মাঝে এলাকায় গেলে হাসি, আরে আল্লাহ, নতুন 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 কিছু ছবি ঝুলে, অথচ এই ছবিগুলা আগেও ঝুলতো আরেকজনের ব্যানারে। ছবি ঠিকই আছে, খালি ওপর দিয়া নৌকা ধানের শীষ হয়ে গেছে। আরে মজা যে পাই আল্লাহ, অবাক করা ভাই বিষয় ভাই আমার। নতুন নতুন কিছু ছবি দেখবেন রাস্তার মোড়ে মোড়ে, ছবিগুলো আপনি চিনেন, মুখগুলো আপনি চিনেন, অথচ আজ থেকে 6 মাস আগে এই ছবিগুলা রাস্তার মোড়ে মোড়ে ঝুলতো, কিন্তু এই ছবির উপরে ছিল নৌকা। আর এখনো এই ছবিগুলা রাস্তায় ঝুলে, কিন্তু ছবির উপরে ধানের শীষ আছে না নাই? আল্লাহ বাঁচাইছে, ঢাকায় পাইছিলাম আমি, কুমিল্লাতে নাই। আল্লাহ হেফাজত করুক। লোক 1টা 2টা 3টা দলে ঢুকে আছে, যেন জাহান্নাম কোনো মতে মিস না হয়। যদি কোনো মতে মিস হয় আবার টাইনা যেন ধইরা ফেলায়। আমার ভাইয়ের জন্য আল্লাহ আগে বললেন, বান্দা সাবধান, ওয়ালা তাতাফাররাকু ফি, মতভেদ করো না। মতভেদ করা হারাম, সব বিষয়ে মতভেদ করা যাবে না। শরীয়তের কিছু বিষয় আছে যেই বিষয়গুলোতে মতভেদ আপনি করতে পারেন, সুযোগ আছে। যেমন নামাজে আমরা যখন হাত বাঁধি আল্লাহু আকবার বলে, কেউ হাত বাঁধি বুকের উপরে, কেউ হাত বাঁধি নাভির উপরে, আবার কেউ হাত বাঁধি নাভির নিচে। তাইলে নামাজে হাত বাঁধা নিয়ে আমরা কয় রকম হইলাম? বুকের উপরে, নাভির উপরে, নাভির নিচে। এবার আপনি বলবেন হুজুর আসলে সত্য কোনটা? কোন মুহাক্কিক আলেমের কাছে যখন আপনি গিয়ে বলবেন হুজুর আমি তো নতুন মুসলমান হয়েছে, আমি জানি না কোনটা করব, মসজিদে যাওয়ার পরে দেখলাম কেউ হাত বাঁধে বুকের উপরে, কেউ হাত বাঁধে নাভির উপরে, কেউ নাভির নিচে, আমি কোনটা করব? আমি সত্যটা করতে চাই। মুহাক্কিক আলেম তখন আপনারে বলবে ভাই যেটা মন চায় সেটাই করতে পারেন, কারণ ইসলামী শরীয়তে 3 ভাবেই অনুমোদন দেওয়া আছে। ফিকহে হানাফি, হানাফি মাযহাব আমরা যেন অনুসরণ করি, আমরা তাহতা সুররা, নাভির নিচেকে গ্রহণ করে নিয়েছি। তবে আপনি যদি নাভির ওপরে বাঁধেন কিংবা বুকের ওপরেও বাঁধেন, নামাজ নষ্ট হবে না, ঠিক কি না? তাইলে এই মাসালায় একাধিক মতভেদ পাওয়া গেছে এবং এই মাসালায় একাধিক মত গ্রহণ করার সুযোগও। তার মানে শরীয়তের অনেক বিধি বিধান আছে যেখানে একাধিক মতভেদ পাওয়া যায় এবং একাধিক মত গ্রহণের সুযোগও আল্লাহ দিয়েছেন।
কিন্তু আল্লাহ বলে দিলেন বান্দারা শুনে নাও, ওয়ালা তাতাফাররাকু ফি, জমিনে যে আমার দিন কায়েম করা লাগবে এই বিষয় নিয়ে হানাফি হও, আহলে হাদিস হও, মাযহাবী হও আর লা মাযহাবী হও, আওয়ামী লীগ হও আর বিএনপি হও, জামাত হও আর জাতীয় পার্টি হও, জাসদ হও আর বাসদ হও, হেফাজত হও আর খেলাফত হও, জমিনে আমার দিন কায়েম করা লাগবে এই বিষয় নিয়ে কেউ কোনো মতভেদ করবা না। মতভেদ যদি করো তাইলে ঈমান থাকবে। ভালো করে বোঝেন, শরীয়তের অন্যান্য বিষয়ে মতভেদ করার সুযোগ আল্লাহ দিয়েছেন, করাও যায়, তবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে এই বিষয়ে মতভেদ করার মতো কোনো সুযোগ আল্লাহ আপনারে দেয় নাই। দিছে? দিয়েছে? আমার ভাইরা লক্ষ্য করেন, দিন কায়েম মানে কি আগে আপনাদেরকে বুঝাই। দিন কায়েম শব্দ কয়টা? বোঝে না? দিন একটা শব্দ, কায়েম আর একটা শব্দ, তাইলে দিন কায়েম শব্দ কয়টা? দিন মানে ইসলাম। দিন মানে কি? এই যে এবার আপনি বলবেন হুজুর দিন মানে যে ইসলাম, এটা পাইলেন কই? এটা মনে হয় এখন বানাইছেন। আমার ভাইরা, কোরআন আমার সামনে দিন মানে যে ইসলাম, এবার আমি আপনারে প্রমাণ দেই, কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আল্লাহ নিজেই বললেন আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র দিনের নাম হচ্ছে ইসলাম। জোরে কোন কি? তাইলে দিন শব্দের অর্থ হচ্ছে ইসলাম। আর কায়েম, কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, স্টাবলিশড করা। কোন জিনিস কোন জায়গায় প্রতিষ্ঠা আছে না নাই এটা বুঝবেন কিভাবে? যখন দেখবেন ওই জিনিসের বিপরীতে করলে মানুষ বাঁকা ভাবে তাকায়, তাচ্ছিল্য করে, হাসাহাসি করে। যেমন বাংলাদেশে এই যে আজকের মাহফিলেও মাশাআল্লাহ আমরা অনেকে লুঙ্গি পরে আসছি না? কথা কয় না? লুঙ্গি আছে না? লুঙ্গি পরে এসেছেন। এখন বাংলাদেশে কেউ যদি লুঙ্গি পরে রাস্তায় বের হয়, মানুষ কি তারে দেখে হাসাহাসি করে? করেন? করেন আপনারা? এবার আপনি চলে গিয়েছেন ফ্রান্সে, চলে গিয়েছেন আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে, ভর দুপুরে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আপনি মিয়া সলিমন্দি লুঙ্গি আর সেন্ট্রো গেঞ্জি পইরা যদি বের হন, আপনার পাশে হাজার লক্ষ আমেরিকান, ওই হাজার লক্ষ শুট বুট টাই পরা আমেরিকানদের মাঝে আপনি যদি লুঙ্গি পইরা বের হন, তাইলে দেখবেন সবাই আপনার দিকে তাকায় থাকবে, কারণ আমেরিকার সমাজে লুঙ্গি কায়েম নাই। বুঝাইতে পারতেছি আমি বিষয়টা? কিন্তু লুঙ্গিটা আপনার সমাজে কায়েম আছে। লুঙ্গিটা লুধিয়ানাতে কায়েম আছে, লুঙ্গি নোয়াখালীতে কায়েম আছে, লুঙ্গি কুমিল্লায় কায়েম আছে, লুঙ্গি চট্টগ্রামে কায়েম আছে। এই জন্য আপনি যদি কুমিল্লা থেকে চট্টগ্রামে লুঙ্গি পইরা চলেও যান, বাসের মধ্যে লুঙ্গি পরছেন কেন সেই জন্য আপনার দিকে কেউ তাকাবে না, কারণ এই অঞ্চলে লুঙ্গি পরা কায়েম আছে। কিন্তু আপনি যদি লুঙ্গি পরে আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে বের হন, তাইলে সবাই আপনার দিকে তাচ্ছিল্যের নজরে হাসাহাসি করবে, তাকাবে, কারণ আমেরিকাতে লুঙ্গি কায়েম নাই। কথা কয় না? তার মানে যেই সমাজে যেটা কায়েম আছে বা কায়েম নাই, এটা বোঝার উপায় হচ্ছে ওই সমাজে তার বিপরীত যদি কেউ করে, তার সবাই হাসাহাসি করে, তার দিকে মানুষ বাঁকা নজরে তাকায়। আমার ভাইরা, আমেরিকাতে নারীরা ছোট ছোট অশ্লীল ড্রেস পরে রাস্তায় বের হয়, এমন ছোট ড্রেস পরে বের হয় শরীরের 90% বডি পার্টস খোলা থাকে আর 10% ঢাকা থাকে। এজন্য আমেরিকায় যদি 90% বডি পার্টস খুলে কেউ যদি রাস্তায় হাঁটে, তার দিকে তাকাবে না মানুষ, কারণ আমেরিকার পরিবেশে সেটা কায়েম আছে, সেটা স্বাভাবিক। কিন্তু শরীরের 90% বডি পার্টস খুলে শুধুমাত্র অল্প কিছু পোশাক আদি পরে কেউ যদি আগামীকাল সকালবেলায় আপনার এই রাস্তা দিয়ে হাইটা যায়, তাইলে রিক্সাওয়ালা, চাওয়ালা, ঠেলাওয়ালা আর পোলাপান সব টাকায় উষ্টা খাবে, কারণ বাংলাদেশ এটা কায়েম নাই। আমার ভাইরে তো উদাহরণ দিলাম, এবার আমি আপনাকে বোঝাই বাংলাদেশে দিন কায়েম আছে না না। এটা বোঝার উপায় হচ্ছে
শরিয়াতের বিধিমালাগুলো যখন আপনি পালন করতে যাবেন, আপনি যদি দেখেন আপনি শরীয়তের প্রত্যেকটা বিধান এখানে নির্দ্বিধায় পালন করতে পারছেন, ইসলামের প্রতিটা আইন ও কানুন আপনি নির্দ্বিধায় পালন করতে পারছেন, তখন বুঝে নেবেন বাংলাদেশেও দিন কায়েম হয়ে গেছে। আর যদি দেখেন ইসলামের বিধিবিধানগুলো আমি বাংলাদেশে শান্তিমতো পালন করতে পারছি না, তখন বুঝবেন বাংলাদেশে এখনো পর্যন্ত দিন কায়েম হয় নাই। এবার বাংলাদেশে দিন কায়েম হয়েছে কিনা আমি ধরেন আমি জানি না, আমি আজকে নতুন আসছি, আমি আপনাদের থেকে জানতে চাই, জবাব দিবেন। আমার ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তো? যারা কথা কয় না তারা মনে হয় আল্লাহ দিলে প্রতিষ্ঠা করে ফেলছেন। আবার জবাব দেন, আমার ৫৬,০০০ বর্গমাইলের এই বাংলাদেশ, যেই বাংলাদেশে ৫৪ বছর যারা ক্ষমতায় ছিল তারা সবাই মুসলমান, কারণ ৫৪ বছরে বাংলাদেশে মূল ক্ষমতায় কোনো হিন্দু বসে নাই, খ্রিস্টান বসে নাই, ইহুদি বসে নাই, নাসারা বসে নাই। ৫৪ বছরে বাংলাদেশ যারা পরিচালনা করলো সবাই মুসলমান। তাইলে মুসলমানেরা একটা ভূখণ্ড ৫৪ বছর পরিচালনা করেছে, তাহলে কথা ছিল মুসলমান থাকবে যেখানে, আল্লাহর দিন থাকবে সেখানে। এখন ৫৪ বছরের বাংলাদেশে দিন কায়েম আছে না নাই আমি জানি না, আমি আপনার থেকে জানতে চাই, আপনি জবাব দেন, বাংলাদেশে দিন কায়েম আছে না নাই? বাংলাদেশে ইসলাম কায়েম কায়েম কায়েম, ইসলাম প্রতিষ্ঠা কি বাংলাদেশে আছে না নাই? নাই মানে এই যে মাহফিল হচ্ছে, এই যে আমরা কোরআনের কথা বলছি, নাই মানে কি? এই যে মসজিদে নামাজ হচ্ছে, ফজরের সময় আপনি মসজিদে যাবেন নামাজ পড়বেন, নাই মানে কি? এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হচ্ছে, নাই আবার কি? তাইলে আমার মসজিদে তো দিন কায়েম আমার মসজিদে তো দিন চলে, আমার মাদ্রাসায় দিন চলে, আমার মাহফিলে দিন চলে, নাইটা কোথায়? তার মানে বাংলাদেশে আল্লাহ দিলে দিন কায়েম আছে, ও তাও নাই। তার মানে আরো বড় বড় কিছু জায়গা বাকি আছে, আছে। বেশি দূর যাওয়া দরকার নাই, ও ভাই আমার, বেশি দূর যাওয়া দরকার নাই। বাংলাদেশে দিন কায়েম আছে কিনা বোঝার জন্য আপনাদেরকে আমি বেশি দূরে নিব না। এখান থেকে মেন রোড কয় কিলোমিটার? আধা কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, আমার ভাইরা এখান থেকে 2 কিলোমিটার গেলেই হয়তো আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পেয়ে যাবেন। দিন কায়েম আছে না? এবার একটু বোঝাই। ইসলামের বিধান হচ্ছে আমরা যখন পথ চলবো, পথ অতিক্রম করব, ইসলামের বিধান হচ্ছে তুমি যখন পথ চলবা, পথ দিয়ে হাঁটবা, পথ দিয়ে যাওয়া আসা করবা, তোমার আমার যাওয়া আসার দিকটা থাকতে হবে ডান দিক না বাম দিক? কথা কয় না, ডান দিক না বাম দিক? ডান দিক। রাসূল নিজেও বলেছেন তোমরা ডান দিক দিয়ে চলো, এই জন্য যে যখন হাঁটবে সে তার ডান দিকের রাস্তাটা বেছে নিবে। এবার আপনি আল্লাহ দিলে রাসূলের এই হাদিস পড়েছেন, রাসূলের সুন্নাত আপনি পালন করবেন, যেহেতু রাসূল বলেছেন ডান দিক দিয়ে চলো, যে যার ডান দিক দিয়ে চলবে প্রত্যেকেই তার ডান পাশটা বেছে নিবে। এবার এই হাদিস অনুযায়ী আপনি যখন 2 কিলোমিটার পর ঢাকা কুমিল্লা, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠলেন, এবার ওঠার পরে আল্লাহ দিলে আপনি ডান দিক দিয়ে যদি আপনার গাড়িটা চালায়া যান, তাহলে সেটা কোন সাইড? কোন সাইড? যদি ট্রাফিক পুলিশ আপনারা দেখে তাইলে সুমা দিবে না মামলা দিবে? অথচ আপনি তো সুন্নত পালন করতে আসলেন, দরকার ছিল আপনার কপালে একটা সুমা দেওয়া। এবার ট্রাফিক পুলিশ আপনারা ধরবে, এই বেটা মোটরসাইকেল নিয়ে উঠলি, রং সাইডে কেন, ডান দিকে কেন আসছো? ডান দিক তো বলবে না, বলবে রং সাইড। কোন সাইড? কোন সাইড? রং সাইড মানে কি? রং মানে কি? রং, রং মানে ভুল। আপনি একবার চিন্তা করেন, আপনার রাসূলের সুন্নত যেটা মানুষের তৈরি করা আইন, ওটারে বানায় দিছে ভুল। তার মানে কেমন যেন আমার রাসূলের কথাটারে তারা ডাইরেক্ট ভুল বলতেছে। আমার রাসূল বলেছেন ডান দিক দিয়ে হাঁটো, আর
তোমার দেশের আইন বলে ডান দিক দিয়ে যারা যায় তারা ভুল করে, তারা ভুল সাইডে যায়। ও মিয়া ভাই, ভালো করে বুঝে নাও, দুনিয়াতে রাসূলের কথারে কেউ যদি ভুল বলে, ইচ্ছায় বলুক আর অনিচ্ছায় বলুক, ওর ঈমান কি থাকে নাকি? ঈমান থাকে? অসম্ভব। রাসূলের কথারে ভুল বলা তো দূরের কথা, রাসূলের কথার বিরুদ্ধে গেলে তো ঈমান থাকে না। সেখানে সরাসরি রাসূলের কথাকে ভুল প্রমাণিত করা হচ্ছে। তার মানে আমার ভাইরা দেখেন, দিন কায়েম যদি হতো, বাংলাদেশে আপনি ডান দিক দিয়ে চলতে পারতেন, বাংলাদেশের রাস্তাগুলো সেইভাবে হতো, বাংলাদেশের গাড়ির ধরনগুলো সেইভাবে হতো। কিন্তু বাংলাদেশে দিন কায়েম না থাকার কারণে বাংলাদেশে আপনি রাসূলের সুন্নাত পালন করতে গিয়ে পদে 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 বাধাগ্রস্ত হবেন। আপনি কোথাও পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী থাকতে পারবেন না। আপনি বলবেন হুজুর অন্তত মসজিদে তো আল্লাহ দিলে পারবো। আমি বলবো ভাই, মসজিদেও পারবা না। কারণ আপনি যখন মসজিদে গেলেন, এবার কোরআন আপনার হাতে, কোরআন আপনি খুললেন, কোরআন আপনি খুলে এবার দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। এরপরে আল্লাহ আরেক আয়াতে বলছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা সুদ ছেড়ে দাও, আর যদি কেউ সুদ না ছাড়ো আমি আল্লাহর জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত হও, আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এবার আপনি মাশাআল্লাহ কোরআন হাদিস পড়ে সুদের বিরুদ্ধে মসজিদের মিম্বার থেকে জ্বালাময়ী একটা বক্তব্য দিলেন। আপনার এই বক্তব্য শুনে উপস্থিত যে মানুষগুলো সুদ খায় না, সুদের ধারে কাছে নাই, তারা জোরে জোরে বলবে ঠিক আছে হুজুর, চালায় যান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু একটু তাকালে দেখবেন মসজিদের ডান দিকে বিরাট একটা জায়নামাজ নিয়ে আসে সভাপতি সাহেব বসে আছে। এই সভাপতি সাহেব নিজে সুদের হেডমাস্টার। এবার একটু বাম দিকে তাকালে দেখবেন আল্লাহ দিলে বাম দিকে জায়নামাজ নিয়ে লাল দাড়িওয়ালা যেই কোষাধ্যক্ষ কেশিয়ার বসে আছে, উনি নিজে সুদী ব্যাংকের অফিসার। তাইলে সভাপতি পাইলেন সুদের হেডমাস্টার, আর কেশিয়ার পাইলেন সুদের অফিসার। এবার আপনি যখন জুমার দিন সুদের বিরুদ্ধে জ্বালাময় বক্তব্য দিয়া জুমার নামাজ পড়ায় নামলেন, নামার পরে আস্তে আস্তে কানে কানে আপনারে বলবে আল্লাহ দিলে আপনি এখন এখান থেকে আউট হন। না, বাংলাদেশে এমন দৃশ্য নাই। বাংলাদেশে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে কথা বলে চাকরি হারিয়েছে এমন ইমাম আছে না নাই? এমন হাজার লক্ষ ইমাম আছে বিগত 16 বছর অন্যায়ের প্রতিবাদ করার কারণে যাদের চাকরি চলে গিয়েছে, ঠিক কি না? তাইলে আপনি, হ্যাঁ এই যে একজন বলল আপনারটাও তো চলে গেছে, আসলে ভাই আমার বিষয়টা, আমার চাকরিটা চলে যায় নাই, 2022 সালের ঘটনা মূলত ছিল এটা। যেহেতু বেটা প্রশ্ন করেই ফেলছে, 1 মিনিট একটু বলে দেই, বলবো ভাই? শোনেন, 2022 সাল আমি যেখানে তখন জমা পড়াতাম, সেখানে কমিটির পরিবর্তন হলো। কমিটিতে স্বৈরাচারের কিছু দালালেরা ঢুকে পড়ল এবং কিছু বিষয় তারা আমাকে রেস্ট্রিক্টেড করতে চাইল। 1 নাম্বার বিষয়, যেহেতু এটা মার্কেট মসজিদ, ওটা ছিল মার্কেট মসজিদ, আর ঢাকা শহরের বড় বড় যত মার্কেট, বড় বড় যত দালান কোঠা, বড় বড় যত মিড ইন্ডাস্ট্রি, সবগুলো সুদের টাকায় আর মানুষের রক্ত চষা টাকায় তৈরি হয়। অবাক হয়ে যাবেন আপনি, 5 তালা, 6 তালা, 10 তালা, 20 তালা বাড়ি যতগুলো আছে, 100 জনের বাড়ি চেক করেন, 2 জন 3 জন পাবেন কিনা যারা ব্যাংক লোন ছাড়া, সুদ ছাড়া বাড়ি করেছে। এর মধ্যে 98, আমি বলি 99% সব সুদ নিয়ে বাড়ি করছে। জানেন এটা আপনারা? সুদ ছাড়া কেউ নাই। বাংলাদেশে সুদ মুক্ত কয়জন আছে আমি দেখতে চাই। গ্রামে হোক আর শহরে হোক, সুদ, ছোট সুদ হোক আর বড় সুদ হোক, কেউ ব্যাংকের সুদে অভ্যস্ত, কেউ সমিতির সুদে অভ্যস্ত, কেউ আবার সমিতি ব্যাংক বাদ দিয়ে মহল্লায় মহল্লায় কিছু সুদারও আছে, এদের থেকে সুদ নিতে অভ্যস্ত। সুদ ছাড়া বাঁচতে পারছে বাংলাদেশে 100 জনের এমন 5 জন মানুষ পাওয়া যাবে কিনা আমার জানা নাই। ওই জাতি আবার প্রশ্ন করে ডক্টর ইউনূস যে সুদখোর, তারে কিছু কর না কেন?
অথচ তার 95% জাতি ঘুষ খায়, সুদ খায়। এই জাতি আবার চিন্তা করে আমার নেতা ডক্টর ইউনূস হবে কেন, আমার নেতা তো ইমাম মাহদী হওয়া দরকার। আমার ভাইরা লক্ষ্য করেন, তো তারা আমাকে বলল যেহেতু এটা মার্কেট প্লেস, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না। কয়েক জুমা আপনি সুদের বিরুদ্ধে কথা বলেছেন, আর এই যে আপনার বয়ানগুলো মিডিয়ার মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে যায়, এটাও করা যাবে না। আমি বললাম কেন, এতে বাধা কি? বলে ক্যামেরা, মিডিয়া এগুলা হচ্ছে ইসলামে হারাম, আমাদের মসজিদে আমরা কোনো হারাম করতে দিব না। আমি চিন্তা করলাম সর্বনাশ, এত বড় আল্লাহর ওলি, সে কি জান্নাত থেকে পালায় আসছে না ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে আল্লাহ জানে। আমাকে বলতেছে, যেখানে জুমা পড়াতাম আগে, আমাকে বলছে বিরাট বড় মুরব্বী, আবার আলেম হুজুর, আমাকে এসে বলছে মসজিদের মধ্যে যে ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়, এই যে জুমার খুতবা বাহিরে ভিডিও করে প্রচার করেন, এই ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না, কারণ ক্যামেরা ভিডিও এগুলো ইসলামে হারাম। আমি বললাম আপনার পকেটে কি? বলে এই তো আইফোন। আমি বললাম আইফোনে কি আছে? বা কি আছে? আমি বললাম বের করেন। বের করছে। আমি বললাম এটা কি? ক্যামেরা। আমি বললাম বেটা 2 টাকার মৌলবি, তোমার পকেটে আইফোনের ক্যামেরা জায়েজ, আর মসজিদে ক্যামেরা দিয়ে ভিডিও করে এই কথাগুলো বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিবে, এটা হারাম। তার মানে এই মৌলবিগুলা ফতুয়া আসলে ইসলামের জন্য দেয় না, মূলত এরা ইসলামকে আটকাবার জন্য দেয়। এরা মূলত ইসলামকে জবাই করার জন্য দেয়। রাসূলের শরীয়ত তাদের কাছে নাই, শরিয়াতের বিধিবিধান তারা নিজেদের মতো বানিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীয়ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নাত, আর তোমার হুজুরের সুন্নাত এক না, ঠিক কি না? এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কার সুন্নত মানবেন, আপনার হুজুরের না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? দুনিয়াতে তার চাইতে উত্তম আদর্শ, উত্তম নমুনা আর কেউ আছে? সেদিন দেখলাম স্টেজে আমাদের সম্মানিত একজন আলেম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, চিনেন তো? স্টেজের মধ্যে তিনি বসে আছেন, এমন সময় আরেক বড় শায়েখ তিনি স্টেজে উঠলেন, উঠে বললেন এই ক্যামেরা কেন? মামুনুল হক সাহেব বললেন হুজুর ক্যামেরা নামাচ্ছি। আগে নামাও নাই কেন? এগুলো হারাম না? এই কথা বলে এবার মামুনুল হক সাহেবের গালে আলতো করে একটা চপেট আঘাত করলেন। চপেট আঘাত মানে বোঝেন তো, বাংলায় যেটা আমরা কই থাপড়া মারছে। মামুনুল হক সাহেবের গালের মধ্যে একটা চর মেরেছে। এরপরে এই ভিডিওটা আবার দূর থেকে কেউ একজন মোবাইলে করে ফেলছে। এই ভিডিও যখন ইন্টারনেট ইউটিউবে প্রচার হয়ে গেল, সব জায়গা থেকে সমালোচনার ঝড় উঠল যে তার মতো একজন মুরব্বী আলেম আরেকজন ছেলের বয়সী, ছাত্রের বয়সী একজন আলেমকে হাজার লক্ষ জনতার সামনে গালে হাত দিবে, গালে আঘাত করবে, এটা হয়? এরপরে আল্লাহ দিলে ওই শায়েখের পক্ষে আবার কিছু বড় বড় হুজুর বের হয়ে গেছে, তারা এবার ফতোয়া দিচ্ছে না 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 না, আপনারা বিষয়টাকে এভাবে দেখতেছেন কেন? আসলে এটা তো উস্তাদ এবং ছাত্রের মহব্বত, এবং এটা তো ভালোবাসার শাসন। আরো এক ধাপ এগিয়ে বলা হচ্ছে মানুষের সামনে একটু চড় থাপ্পড় দেওয়া, এটা নাকি জালালি সুন্নত। কি সুন্নত? হায় জালালি। জালালি মানে হচ্ছে গরম। জালালি মানে কি? কথা বলেন না, জালালি মানে কি? রাসূলুল্লাহর সুন্নত তো জালালি না, বরং রাসূলুল্লাহর সুন্নত হবে জামালি। জামালি মানে সুন্দর, ঠিক কিনা? রাসূলুল্লাহর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, এর মধ্যে কোন সাহাবীকে রাসূল কোনদিন ভরা মজলিসে একটা থাপ্পড় মারছে এমন একটা হাদিস আপনারা পেয়েছেন? রাসূলুল্লাহ সবচাইতে কাছের সাহাবী, সবচাইতে কাছের রাসূলুল্লাহর সাথে 10 বছর খেদমত করে খাদেম হিসাবে ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস বলে আমি তো 10 বছর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে ছিলাম, 10 বছরে আমার রাসূল কোনদিন আমাকে আঘাত করা, বকা দেওয়া তো দূরে থাক, কোনদিন আমার দিকে চোখ রাঙিয়ে চোখ মোটা করেও তাকান নাই। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। আর তোমার যে হুজুর স্টেজে হাজারো মানুষের সামনে আরেকজনের গালে আঘাত করতে পারে, আল্লাহর কসম করে বলি নাই, আল্লাহর কসম বিশ্বাস করো, ওটা রাসূলুল্লাহর সুন্নত না, ওটা তোমার হুজুরের ব্যক্তিগত আক্রমণ।
ঠিক না? ব্যক্তিগত আক্রমণ তুমি সুন্নাত বলে চালায় দাও, ওটা কি সুন্নাত হতে পারে? আমারে বলা হলো আপনি মিডিয়া হারাম, মিডিয়া আনবেন না, সুদের বিরুদ্ধে কথা বলবেন না, তাছাড়া আপনার যা আছে সব আমরা মেনে নিব। এবার আমিও জুমার খুতবা দিলাম, আমি আর তাদেরকে কিছুই বললাম না যে আমি থাকবো কি থাকবো না, কিছুই বললাম না। জুমার খুতবা দিলাম, জুমার খুতবার শেষ আমি এবার হঠাৎ করেই বলে ফেললাম যে ভাইরা, আগামী জুমা থেকে আপনারা নতুন খতিব দেখবেন, আমি আর আসতে পারবো না। সবাই অবাক, কি ব্যাপার, ভালো নাই, ভালো কথা মন্দ কথা, হুট করে হুজুর বলতেছে হুজুর আর আসতে পারবে না। উচ্চবাচ্য হইচই শুরু হয়ে গেল। আমি বললাম না, আমি আর আসতে পারবো না। কেন আসতে পারবো না সেটা আপনারা আপনাদের কমিটি থেকে জেনে নেবেন। এবার কমিটির মাথায় হাত, কমিটি এবার আমারে বলে হুজুর আপনি আসবেন না সেটা ভালো কথা, পরের বিষয়, তবে আপনি আসবেন কি আসবেন না, থাকবেন কি থাকবেন না, সেটা আমাদের সাথে একটু পরামর্শ করবেন না, আবার আমাদেরকে একটু পরামর্শ করে জানাবেন না, আমাদের একটা প্রস্তুতি আছে না। আমি বললাম আপনারা যখন আমাকে এইটা মানা যাবে, এইটা মানা যাবে না, এমন বিষয়গুলো যখন আপনারা আমার হাতে ধরায় দিয়েছেন, তখন তো আপনারা আমার সাথে পরামর্শ করেন নাই, এজন্য আমিও আপনাদের সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন অনুভব করি নাই। ঠিক না? তুমি পরামর্শ করবে না তোমার ইমামের সাথে, তুমি তোমার মতকে যদি ইমামের উপরে চাপিয়ে দাও, ইমামের অধিকার আছে তার মতকে তোমার উপরে চাপায় দিয়ে তোমার গালে বোঝা টেনে দেওয়া। বাংলাদেশে যে সকল মসজিদে ইমামদেরকে সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, ক্যাশিয়ার জ্বালাতন করে, হুজুর এটা এইভাবে না সেইভাবে, এইভাবে না সেইভাবে, আপনি কোনোদিন না থেকে দেখবেন ওই মসজিদের হালত কি হয়। আরেকজনে ভাড়া কইরা ধার কইরা টাইনা আইনা নামাজ পড়ানো লাগে। ইমামের অবর্তমানে সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, ক্যাশিয়ার একটাও নামাজ পড়াবার মতো যোগ্যতাই রাখে না। ইমামের অবর্তমানে যারা নামাজ পড়াবার মতো যোগ্যতাই রাখে না, তারা ইমামের পেছনে বা ইমামকে নিয়ে কোনো সমালোচনা করার কোনো ক্ষমতা, অধিকারও তাদের নাই। ঠিক কিনা? ছাগল জানি কোথাকার। ইমামের উপরে যদি তুমি কথা বলতে চাও, তাহলে ইমামের মতো আগে যোগ্যতা অর্জন করে দেখাও। ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বলছিলাম, দিন কায়েম যদি আপনার মসজিদে হয়, তাইলে মসজিদে আপনি নির্দ্বিধায় কথা বলতে পারবেন কোরআন হাদিসের কথা, তাতে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিন কায়েমের বিষয়ে 5 জন নবীকে সরাসরি আদেশ করেছেন। 5 জন নবীর মধ্যে অন্য 4 জন নবীর কথা আজকে বলার সময় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলেই আমরা আমাদের আলোচনা শেষ করব। আর 10টা মিনিট ভাই, আর 10টা মিনিট থাকতে পারবেন? পারবেন কি ভাই? ইনশাআল্লাহ পারবেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব দিন কায়েমের জন্য রাসূলুল্লাহ বেশি সময় পান নাই, ছিল মাত্র 63 বছর। যেহেতু আলোচনা করব আর 10 মিনিট, এই 10 মিনিট আলোচনা যারা শুনবেন তাদেরকে একটু মাথা খাটাতে হবে এবং একটু গাণিতিক মার প্যাচ এখানে আছে, একটু অঙ্কের হিসাব নিকাশ আছে। আমি আপনাদের কাছে কিছু অঙ্ক রেখে দেব, ফটাফট উত্তর দেবেন। রাসূলুল্লাহর মোট জীবন ছিল 63 বছর। জোরে কোন কয় বছর? কয় বছর? 63 বছর রাসূলুল্লাহর মূল হায়াত। তবে 63 বছর রাসূলুল্লাহর দাওয়াতি জিন্দেগি না, কারণ একজন মানুষ মায়ের পেট থেকে হয়েই তো আর দাওয়াত দিতে পারে না, ভালো মন্দের কথা বলতে পারে না, বরং অপরকে ভালো মন্দের কথা বলতে গেলে আগে কোনটা ভালো কোনটা মন্দ সেটা নিজের তো বোঝাও লাগে। এই জন্য ওই বুঝতে কিছুটা সময়ও তো লাগে। রাসূলের মূল হায়াত যদিও 63 বছর, কিন্তু রাসূল ভালো মন্দ দাওয়াত কিভাবে দিবেন না দিবেন সেটা বুঝতে রাসূলের সময় গিয়েছিল 17 বছর। জোরে কোন কত বছর? 17 বছর। কত? 17 বছর। তাইলে এবার একটু হিসাব করেন, 63 বছর থেকে, মূল হায়াত থেকে প্রথম 17 বছর যদি আপনি মাইনাস করে ফেলেন, 63 মাইনাস 17, তাইলে বাকি আছে কত বছর? হ্যাঁ, কত? 46, 46। ঠিক আছে তো? তাহলে আমার ভাইয়েরা এবার 46 ধরেন। প্রথম 17 বছর তো রাসূলুল্লাহর বুঝতে সময় লেগে গেল, সমাজের হাব ভাব বুঝতে 17 বছর চলে গেল। আর মাত্র হাতে আছে 46 বছর। এই 46 বছর, 17 বছর বয়স থেকে রাসূলুল্লাহ দাওয়াত শুরু করলেন, ভালো কাজের কথা বলতে লাগলেন, হেল্পফুল ফজল গঠন করে সমাজের মানুষকে রাসূলুল্লাহ ভালো কাজের দিকে ডাকতে শুরু করলেন। 17 বছর থেকে সমাজের মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা শুরু করলেন। 17,
18, 19, 20, 21, 22 এইভাবে করে সময় যাচ্ছে। সময় যেতে যেতে রাসূলুল্লাহর বয়স গিয়ে দাঁড়ালো এবার 40-এর কোঠায়। কত বছর? আরো জোরে। দাওয়াত শুরু করেছিল কততম বছরে? 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23। কত? 23, 23। রাসূলুল্লাহ প্রথম দাওয়াত দেয়া শুরু করলেন 17 বছর বয়সে। এবার 17 থেকে নিয়ে 40, 23 বছর হয়ে গেছে। 23 বছর তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তখনও তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, কারণ কোরআন তখনও আসে নাই, ওহী তখনও আসে নাই। আল্লাহ তাআলা তিনাকে তখনও অফিসিয়ালি নবুয়ত প্রাপ্ত করেন নাই। তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তিনি সমাজের মানুষকে ভালো কাজের কথা বলতেন, ভালো কাজের দাওয়াত দিতেন। বয়স গিয়ে দাঁড়ালো 40। অবশেষে রাসূল চিন্তা করে দেখলেন 40 বছর বয়স তো হয়ে গিয়েছে, কিন্তু আমার ফলাফল কোথায়? 40 বছর আমি দাওয়াত দিলাম, 40 বছর আমি সমাজের মানুষকে অন্যায় থেকে ফেরাবার জন্য চেষ্টা করলাম, কিন্তু ফিরল কয়জন? অবশেষে রাসূল 40 বছর বয়সে কোরআন, আল্লাহর কোরআনটা নিয়ে গারে হেরায় চলে গেলেন। গারে হেরায় রাসূলুল্লাহ চলে গেলেন। মা আয়েশা বলেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা ওয়া কানা ইয়াখলু বিগারি হেরা। আল্লাহর হাবিবের কাছে নির্জনতা প্রিয় হতে লাগলো। তিনি গারে হেরায় চলে গেলেন, ধ্যান করা শুরু করলেন। মানুষকে পরিবর্তন করার জন্য, সমাজ পরিবর্তনের জন্য তিনি কাজ করা শুরু করলেন, চিন্তা ভাবনা করা শুরু করলেন। রব্বুল আলামিন রাসূলুল্লাহর বয়স যখন 40 বছর, তখন আল্লাহ তাআলা প্রথম একটি কিতাব দান করলেন। সেই কিতাবের নাম কি? আরো জোরে। এবার কোরআন দিয়ে আল্লাহ বললেন, নবী, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, এখন থেকে আপনি দাওয়াত দেন, তবে এখন থেকে আপনি আপনার সমাজের মানুষের কাছে যেই দাওয়াত দিবেন, এই দাওয়াত আপনি আপনার মন মতো দিবেন না, এই দাওয়াত দিবেন আপনি কোরআন মতো। কোন মতই? কোরআন মতো এবার আপনি দাওয়াত দেন। আমার ভাইরা আবার লক্ষ্য করেন, রাসূলুল্লাহ 63 বছর তো জীবিত ছিলেন। প্রথম 17 বছর তো বুঝতে বুঝতে শেষ হয়ে গেল, পরে হাতে রইল 46। 46 থেকে আবার প্রথম 23 বছর হাতে আল্লাহর কোরআন নাই, কোরআন ছাড়া। তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দাওয়াত কিন্তু চলতেছে, ভালো কাজের কথা চলতেছে, খারাপ কাজ থেকে মানুষকে যথাসাধ্য ফেরাবার চেষ্টা করছে। আল্লাহ তাআলা তার হাবিবের বয়স যখন 40 বছর, 40 বছর বয়সে দিলেন কোরআন, এবং রাসূলুল্লাহ সময় আল্লাহ কাটায় 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 বেঁধে দিলেন 63 বছর পর্যন্ত। তাহলে 40 থেকে নিয়ে 63, এখানে কয় বছর হয়? কয় বছর? তাইলে রাসূলুল্লাহর দাওয়াতি জিন্দেগি কিন্তু 46 বছর। কয় বছর? কয় বছর? কারণ প্রথম একটা দাওয়াতি জিন্দেগি আছে, কোরআন ছাড়া দাওয়াত। কোরআন ছাড়া দাওয়াত, ওই দাওয়াতি জিন্দেগিতে রাসূল সময় পেয়েছিলেন হাতে 23 বছর। আবার কোরআন দেওয়ার পরে ওই দাওয়াতি জিন্দেগিতেও রাসূল সময় পেয়েছিলেন 23 বছর। তাইলে কোরআন আসার আগেও 23, কোরআন আসার পরেও, কোরআন আসার আগেও, কোরআন আসার পরেও। এবার আমি আপনার কাছে জানতে চাই, মাইর খাওয়া, জেলে যাওয়া, দেশ ত্যাগ করা, এই বিষয়গুলো কোরআন আসার আগের 23-এ না পরের 23-এ? আগের 23-এ না পরের 23-এ? মুসলমান লক্ষ্য করেন, প্রথম 23 বছর রাসূলুল্লাহ কিন্তু সমাজের মানুষকে ভালো কথাই বললেন, ভালো দাওয়াতি দিলেন, কিন্তু মায়ের নাই, হামলা নাই, মামলা নাই, বাধা নাই, জেল নাই, জুলুম নাই, আক্রমণ নাই, যুদ্ধ বিবাদ নাই। বরং রাসূল যখন প্রথম 23-এ ভালো কথা বলা শুরু করলেন, তখন মক্কার খারাপ মানুষগুলো রাসূলকে একটা উপাধি দিয়েছিল, উপাধিটা হচ্ছে আল আমিন। তারা বলল, আহারে আমরা খারাপ, কিন্তু বাবাজি তুমি অনেক ভালো মানুষ। হঠাৎ করে কি এমন হলো? কোরআন আসার পরের 23-এ এবার কোরআনের দাওয়াত যেদিন তিনি জনসম্মুখে দিলেন, সেদিন তার আপন চাচা তাকে পাথর মারল। আবু জাহাল তার ঘাড়ে নাড়ি ভুড়ি চাপিয়ে দিল।
উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা রাতের আধারে হত্যা করার জন্য নীল নকশা পর্যন্ত আঁকা শুরু করলো। তাতেই প্রমাণ হয় তোমার দাওয়াত যদি হয় কোরআন ছাড়া, ওই দাওয়াতে মাইর খাওয়া লাগে না, জেলে যাওয়া লাগে না, আক্রমণ হওয়া লাগে না, দেশ ত্যাগ করা লাগে না। কিন্তু তোমার দাওয়াত যদি হয় কোরআন দ্বারা, ওই দাওয়াতে জেলে যাওয়া লাগে, মাইর খাওয়া লাগে, ফাঁসিতে ঝোলা লাগে, যেটা দেখিয়েছে 50 বছরের মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। বাংলাদেশে শোনেন, বাংলাদেশে শোনেন, বাংলাদেশে দিনের দাওয়াত দেয় এমন অনেকেই আছে না নাই? ওয়াজ করে এমন অনেক বক্তা আছে না নাই? কিন্তু সব বক্তার মাহফিলে কি বাধা হয়? কথা কয় না। সব বক্তা কি জেলে যায়? সব বক্তা কি মামলা খায়? বরং আপনি লক্ষ্য করলে দেখবেন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ সহকারে আমাদের মতো কিছু বক্তাদেরকে, কিছু আলেমদেরকে বাধা দিয়েছিল যারা, তারা নিজেরাই কিন্তু মাসে মাসে আবার মাহফিল কইরা তাদের বড় হুজুরদেরকে ডাইকা আনতো। তার মানে সব দাওয়াত এক না। বাংলাদেশে দুই ধরনের দাওয়াত চলে। এক ধরনের হুজুরেরা দাওয়াত দেয় নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজগার। আর আরেক ধরনের হুজুরেরা তারা দাওয়াত দেয় পুরা কোরআনের। তাদের কথা হচ্ছে জমিন যার আইন চলবে তার, অন্য কারো আইন আমরা মানব না। কিন্তু যেই হুজুরেরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর জিকির আজকারের দাওয়াত দেয়, তাদের দাওয়াতে জালিমের কোনো বাধা নাই। কারণ জালিম বুঝে নামাজ পড়লেও আমার কি, না পড়লেও আমার কি, হজ করলেও আমার কি, না করলেও আমার কি, জিকির করলেও আমার কি, না করলেও আমার কি। কিন্তু জালিম ভালো করেই জানে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে বলে তাদেরকে আটকানো লাগবে, তাদেরকে বাধা দেওয়া লাগবে, তাদের মাহফিল ভেঙে দেওয়া লাগবে, তাদেরকে জেলে দেওয়া লাগবে, তাদের বড় বড় হুজুরদেরকে ফাঁসিতে ঝোলানো লাগবে। কারণ জমিন যার, আইন যদি তারই চলে, তাইলে আমার মতো টুন্ডা ফুন্ডার আইনও তো আর সমাজে চলবে না, এবং মানুষজন আমার নেতা না বানায় পরের দিন থাপড়ায় খেতা বানায় দিবে। আমার ভাইরা লক্ষ্য করেন, এজন্য আপনি যদি রাসূলুল্লাহর পুরা আদর্শ মেনে নেন, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে, এটা আপনারে মানা লাগবে। দিন কায়েম মানে হচ্ছে আমার বাংলাদেশের টপ টু বটম, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিন চলবে নিজের মন মতো, আমেরিকার মন মতো, রাশিয়ার মন মতো, ভারতের মন মতো, না আল্লাহর কোরআন মতো? আল্লাহর কোরআন মতো। আমার ভাইরা, সর্বশেষ কথা হচ্ছে, আমি আজ একটি মেসেজ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। বাংলাদেশের বয়স কম হয় নাই, 54 বছর হয়ে গেছে। 54 বছরের বাংলাদেশে বহু দল আমরা দেখলাম, বহু নেতা দেখলাম, বহু নেতা আসছে গেছে, বহু দল আসছে গেছে, কিন্তু বস্তুত আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে? হয়েছে। এবার এই নতুন বাংলাদেশ 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই বাংলাদেশে আমরা আর কোনো দলের পালাবদল, কোনো নেতার পালাবদল চাই না। এবার আমরা একটা নীতির পালাবদল চাই। সেই নীতি হবে আল্লাহর কোরআনের নীতি, সেই নীতি হবে ইসলামের নীতি। ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে শুনে রাখেন, বাংলাদেশে তো আমরা বহু বিধানই দেখলাম, কোন বিধান তো আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আজ 2025 সালের 1 জানুয়ারি, 2025 সালের প্রথম দিন, আল্লাহর কোরআন বুকে নিয়ে আমি আপনাদেরকে বলে দিতে চাই, গণতন্ত্রের মাধ্যমে শান্তি আসবে না, সমাজতন্ত্রের মাধ্যমেও শান্তি আসবে না, অন্যান্য কোন মতবাদের মাধ্যমে শান্তি আসবে না, আমেরিকা, রাশিয়ার, দিল্লির ফর্মুলাতেও শান্তি আসবে না। শান্তি আসবে খিলাফতের মাধ্যমে, শান্তি আসবে শরিয়াতের মাধ্যমে, শান্তি আসবে ইমারতের মাধ্যমে। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম হোক, বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হোক। এটা কি আপনি চান? এটা কি আপনি চান? সবাই কি চান? তবে চায় না এমন কিছু মানুষও আছে না নাই? আছে না নাই?
কারা চায় না আমি তাদের নাম বলি, আপনারা জবাব দিবেন। বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হোক তারাই চায় না যারা চোর। বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হোক তারাই চায় না যারা হত্যাকারী। বাংলাদেশের শরিয়া প্রতিষ্ঠা হোক তারাই চায় না যারা ধর্ষণকারী। বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হোক তারাই চায় না যারা মানুষের হক লুণ্ঠনকারী, ঠিক কি না? আগামীর বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, সর্বত্র ইসলামের আলো ছড়িয়ে যাক। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি আজ আপনাদেরকে বলে দিয়ে যাই, 2025 সালের 1 জানুয়ারিতে আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। বেশি সময় নাই। যেই পরিস্থিতি এখন তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় বলা বলি শুরু করেছে। অনেক তো দেখলাম, অনেক নেতা নেত্রীকে তো দেখলাম, এবার শুধু দেখা আছে কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে গঞ্জে হাটে মাঠে ঘাটে এই আওয়াজ এখন আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, এমন দৃশ্য আমরা দেখে যেতে পারবো কিনা জানি না। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, এমন দৃশ্য আপনি আমি দেখতে পারবো কিনা জানি না। তবে এমন দৃশ্য দেখার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ আমারে প্রশ্ন করবে না জমিনে আমার দিন কায়েম করতে পারলা না কেন? আল্লাহ প্রশ্ন করবে জমিনে আমার দিন কায়েমের জন্য চেষ্টা করলা না কেন? কায়েম করতে পারা এটা আমার দায়িত্ব না, কবে কায়েম হবে সেটা আল্লাহ ভালো জানে। তবে বাংলাদেশের শরিয়াহ প্রতিষ্ঠা হোক, ইমারাহ প্রতিষ্ঠা হোক, খিলাফাহ প্রতিষ্ঠা হোক, রাসূলুল্লাহর সেই আদর্শ সমাজের মতো বাংলাদেশে একটা সমাজ গড়ে উঠুক, সেটার জন্য আমাদের কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।